ভোট নিয়ে যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা বাংলাদেশে অনেক ধরনের উন্নয়ন সাধন করব। রাস্তাঘাটের এক ধরনের উন্নয়ন হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, সামাজিক উন্নয়ন হয়, আমাদের জীবনমানের উন্নয়ন হয়। তো সব উন্নয়ন নিয়ে এখন কথা বলতে গেলে এক জায়গাতে আমার সারাদিন দিতে হবে। আমি এখানে আমার মা কাকিমাদের জন্য কি উন্নয়ন আমরা করতে চাই সেটা আপনাদের কাছে বলবো। যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে যে ধানের শীষে কেন ভোট দেবো, যেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, বলবেন যে ধানের শীষে ভোট দিলে আমরা মহিলারা যারা আছি তারা আমরা একটা করে ফ্যামিলি কার্ড পাবো। এই ফ্যামিলি কার্ডটা কি গলায় ঝুলায় ঘুরবো মালার মতো? না, ফ্যামিলি কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটা প্রথমে বাংলাদেশের নারীদেরকে সম্মানিত করবে। আমরা যারা ঘরে থাকি, আমাদের বাড়িওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বৌদি কি করে, বলে কিছু করে না, ঘরে থাকে। এটা বলে না? তো যে ঘরে থেকে যে কিছু করে না, এই যা করে সেটা করা বন্ধ করে দিলে কি আমরা যদি কিছু না করি তাহলে আমার সন্তানও মানুষ হবে না। ঘরের বাইরে যিনি কাজ করতেছেন তিনি 3 দিন পর ঘরেও কিন্তু আসবেন না। অথচ বলি যে কিছু করি না, ধন্যবাদটাও একটা দেয় না। রাতের বেলা যে সকাল থেকে রাত পর্যন্ত এত কষ্ট করলাম, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, বাচ্চা পালা, ঘর লেপা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, রাতের বেলা সবার পরে ঘুমাতে যাওয়া, সবার আগে ঘুম থেকে ওঠা, কিন্তু বাড়িওয়ালা এসে কিন্তু বলে না যে তুমি তো অনেক কষ্ট করছো সারাদিন, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ওই কাজগুলো যদি আমাকে অন্য কোনো মানুষ রেখে করতে হতো তাহলে কিন্তু মাসে একটা বেতন গুনতে হতো, হইতো না? অর্ধেক পয়সা কিন্তু শেষ। তাহলে এটা ধন্যবাদ তো আমরা পাইতে পারি। আমাদের এই ধন্যবাদ দেওয়ার ব্যবস্থা করেছেন তারেক রহমান, বিএনপি। এই ফ্যামিলি কার্ডটি ইস্যু করা হবে হচ্ছে পরিবারের মহিলা সদস্যের নামে, যিনি এই কার্ডের মাধ্যমে মাসিক 2000, 3000, 4000 করে টাকা পাবেন অবস্থা ভেদে, যার অবস্থা যেরকম। এবং এই কার্ড ডিজিটালি হবে, যেন যার নামে কার্ড ইস্যু হয়েছে তার বাইরে কেউ সেই টাকা না পায়। এবং এই কার্ড হওয়ার সাথে সাথে যখনই আপনার নাম ডিজিটালি হবে তখন আপনার নামে যদি আর কোনো কার্ড থেকে থাকে, আগের কার্ড, যেমন বিধবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ড, গর্ভবতী ভাতা কার্ড, এগুলো থাকে না, অনেক সময় দেখা যায় আমার নামে কার্ড কিন্তু হয়ই না, আমার হইলে অন্য মানুষ নেই, আমার কার্ড দিতে গেলে বলতে পয়সা দেওয়া লাগবে 3000, 4000, 5000, বলে না এগুলো? যখনই আপনার নামটা ডিজিটালি উঠে যাবে তখন কেউ আপনাকে সেই কথাটা আর বলতে পারবে না। যদিও বলে তখন আপনারা যদি এখানের মা কাকিমারা সবাই দাঁড়িয়ে একবার চিৎকার দিয়ে বলেন যে সরকার আমাকে বয়স্ক ভাতা কার্ড দিয়েছে, এটা আমি পাওয়ার জন্য আমি অধিকার রাখি, তুমি কি আমার কাছ থেকে টাকা চাওয়ার জন্য? তাহলে আমি যদি সেই টাকা আপনার কাছে চাইতে যাই, আপনারা সবাই যদি একসাথে এটার প্রতিবাদ করেন, আমার কয়বার সাহস হবে আপনার কাছে টাকা চাওয়ার জন্য? একবারও কিন্তু সাহস হবে না। এই জন্য আমাদেরকে সবার আগে আওয়াজ তুলতে হবে। আওয়াজটা কি? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ। আজকে যে মেম্বার হয়, যে চেয়ারম্যান হয়, যে এটা হয় সেটা হয়, তারা কি করে আমাদের উপরে ছড়ি ঘোরানোর একটা, মনে করে এটা তার ক্ষমতা। এটা কেন করতে পারে? এটা করতে পারে এই কারণে যে আমরা কথা বলি না, আমাদেরকে কথা বলতে নিষেধ করা হয়েছিল। আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে আমার দেশে আমি যে অধিকার পেতে পারি, যে অধিকারের যোগ্য আমি, সেই অধিকার আমাকে দিতে হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, পুরো রাজশাহী বিভাগে একজন নারী যিনি আমি যাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা জানেন? না জানলে এখন জেনে নেন যে পুরো রাজশাহী বিভাগে আমি একজন মহিলা, আমি একজন নারী, আপনাদের সন্তান। আমি পুরো রাজশাহী বিভাগের 8টা জেলার ভিতরে একটি আসনে একজন নারীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমি। কেন আমাদের আর ঘরে ঘরে মা বোনরা নাই? আমরা কি চাই না এই ছোট ছোট বাচ্চাগুলো ভবিষ্যতে এমন একটি জায়গায় পৌঁছাক যারা সেখান থেকে এইখানে এসে দাঁড়াতে পারে? আমরা খালি পরিবেশটা আমরা দিতে পারি না। আমরা পরিবেশ দিলে প্রত্যেকটা মেয়ের ভেতরে, প্রত্যেকটা ছেলের ভিতরে, প্রত্যেকটা বাচ্চার ভেতরে একটা একটা করে স্পেশাল সম্ভাবনা থাকে। এটা আল্লাহ তাআলা প্রদত্ত, ভগবানে দিয়ে থাকে। খালি আমরা যদি পরিবেশ দিতে পারি তাহলে তারা সেটা করতে পারবে। আমি আপনাদের কাছে আজকে আপনাদের মেয়ে হিসাবে, আপনাদের বিটি হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি দাবি নিয়ে এসেছি যে আপনারা আমাকে একটি করে ভোট দেবেন। আপনাদের অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, গোরস্থানের সমস্যা, শ্মশানের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, হাসপাতালের সমস্যা, ঘরের সমস্যা, বাইরের সমস্যা, বেটা দেখে না, বেটি দেখে না, বিয়ে হয়েছে, অত্যাচার করে, যৌতুক চায়, অনেক সমস্যা আছে।